তিলোত্তমা হারবে না, তিলোত্তমা হারবে না, তিলোত্তমা হারবে না, তিলোত্তমা হারবে না, তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই, কলতান থামে নাই, তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই, কলতান থামে নাই, তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমা হারবে না, হারবে না, হারবে না, কলতান থামবে না, হারবে না, হারবে না, তিলোত্তমা হারবে না, হারবে না, হারবে না, কলতান থামবে না, হারবে না, হারবে না, তিলোত্তমার ভয় নাই, ভয় নাই, ভয় নাই, লাল সালাম, লাল সালাম। কলতান দাশগুপ্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ। কেন? একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে এসেছে, আর সেই ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। যদিও সেই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া, কিন্তু ইতিমধ্যেই সেই ভাইরাল ক্লিপ নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতির তর্জা একেবারে তুঙ্গে। সেখানে হামলার ছকের কথা বলতে শোনা গিয়েছে। জুনিয়র ডাক্তাররা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাতে হামলার ছক কষা হচ্ছে, এমনটাই শোনা গিয়েছে। আর তারপরেই কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। আর এবার তাকে গ্রেফতার করার পরেই রীতিমতন স্লোগান উঠেছে, তিলোত্তমার বিচারও চাই, অন্যদিকে কলতানও থামবে না। কলতানকে নিয়ে যাওয়ার সময় সেই ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই কাজ বামেদের তরফে করা হয়েছে এমনটা মানতে একেবারে রাজি নন সুজন চক্রবর্তী। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে এটা একেবারেই ভুয়ো এবং জোর করে দোষ চাপানো হচ্ছে বামেদের ওপর। কিন্তু অন্যদিকে এই ভিডিও বা এই অডিও নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতির তর্জা একেবারে তুঙ্গে। আর এর মধ্যে এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি বড় সড় নাম উঠে এসেছে এই কলতান দাশগুপ্তের। যদিও তার সঙ্গে আরো একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যদিও কলতান দাশগুপ্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং তার সঙ্গে কথোপকথন চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।